গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। তোমাদের একটা অ্যাক্রিলিক কালার দিয়ে পিকক এঁকে দেখাচ্ছি। হ্যাঁ, রিয়েলিস্টিক পিকক। এটা আমি টেম্পারা পেন্টিং করছি। আর আগে তোমাদের দেখিয়েছি কাপড়ের মধ্যে এলামাটি আর ফেভিকল দিয়ে এটা একটা মাউন্ট বোর্ডের মধ্যে পেস্ট করে নিয়েছি, দিয়ে একটা ক্যানভাস বানিয়ে নিয়েছি। তার মধ্যে আমি অ্যাক্রিলিক পেন্টিং করে দেখাচ্ছি। দেখো, পিককটা স্কেচ প্রথমে করে নিচ্ছি। এটা 4B পেন্সিল দিয়ে স্কেচটা করে নেবে অ্যাট ফার্স্ট। হ্যাঁ, খুব ইজি টাইপের ড্রয়িং, খুব হার্ড নয়, কিন্তু কালারটা একটু ডিফিকাল্ট আছে। একটু ধরে ধরে করবে, যেখানে শেড, লাইট শেড এবং কালার আছে ঠিক ঠিক জায়গায়, সেগুলো করলে তাহলে একদম সুন্দর আমার মতো ড্রয়িংটা হয়ে যাবে। এটা তোমরা শাড়ির মধ্যে ফেব্রিক করতে পারো, বেডশিটের মধ্যে করতে পারো, বা টেবিল ক্লথে করতে পারো, বা যে কোনো তোমরা ক্যানভাসে বা স্কুলের প্রজেক্ট হিসাবেও করতে পারো। অ্যাট ফার্স্ট দেখো, আমি সাদা হোয়াইট কালারটা যে জায়গায় লাগবে সেগুলো হোয়াইটগুলো ভরে নিচ্ছি। হ্যাঁ, ফেব্রিক দিয়ে। এটা আমি মোটামুটি তোমার 4 নাম্বার ব্রাশ দিয়ে করছি। ঠিক আছে, এগুলো ভরে নাও মোটামুটি। ফার্স্ট তোমার যে জায়গায় হোয়াইট আছে, দেখো হোয়াইটটা একটু জল একদম দেবে না, ডাইরেক্ট কালার করবে। হ্যাঁ, দরকার হলে হোয়াইট পোর্শন দুবার দিতে পারো, কারণ হোয়াইটটা একটু ব্রাইট না হলে আমাদের ভালো লাগবে না। তারপরে আমি লেমন ইয়েলো দিয়ে শ্যাডোগুলো করছি। হ্যাঁ, লেমন ইয়েলো শ্যাডো করলাম, পায়ের যেখানে হোয়াইট লাগবে সেগুলো হোয়াইট করে দিচ্ছি। এখানেও লেমন ইয়েলো শ্যাডো দিলাম। তারপরে ডার্ক ব্রাউন দিয়ে এর মধ্যে একটু শ্যাডো দিচ্ছি, ডার্ক ব্রাউন দিয়ে। আর একটু তাড়াতাড়ি কুইক করবে, খুব স্লো করলে কিন্তু অ্যাক্রিলিক কালার ভালো হবে না, মেশাতে পারবে না, খুব জলদি ড্রাই হয়ে যায়। তাই একটু ফাস্ট তোমাদের করতে হবে। এটা আমার করতে মোটামুটি তোমার 45 মিনিটস লেগেছে। আমি এটা স্পিড বাড়িয়ে এটা 9-9.5 মিনিটে তোমাদের দেখাচ্ছি। তোমরা এটা ভালো করে ফলো করো, বা স্লোভাবে দেখলে তাহলে এটা করতে পারবে। আর কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। তোমরা এটা করার চেষ্টা করো, ঠিক আছে? তারপরে আমি 0 বা 1 ব্রাশ দিয়ে এগুলো ড্রপগুলো স্ট্রোকগুলো দিচ্ছি, যাতে এই পাখার উইংসগুলো ঠিক মতো হয়। ঠিক আছে? আর তোমার যে পোর্শনগুলো অন্ধকার ডার্ক করেছি সেগুলো ব্রাউনের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে সেই শ্যাডোগুলো দিচ্ছি, তাহলে একটু ডার্ক ব্রাউন হয়ে গেল, এবং সেগুলো শ্যাডো পোর্শনটা ইফেক্টটা তোমাদের ভালো করে বোঝা যাবে। দেখো, আমাদের উইংসটা মোটামুটি পাখার উপরটা হয়ে গেল, এবং এই নিচের পোর্শনও একই ব্রাউন এবং ব্ল্যাক দিয়ে হালকা শেড এবং লাইন স্টাইপগুলো দেবে। ঠিক আছে? প্রথমে ফিলগুলো মোটা ব্রাশে করবে, তারপরে পাতলা ব্রাশে করবে। একদম সরু যে কাজ আছে 0 বা 000 ব্রাশে করলে জিনিসটা রিয়েলিস্টিক এবং আরও সুন্দর হবে। ঠিক আছে? এটা আমি A4 ড্রয়িং শিট, তাই খুব বড় নয়। বড় হলে তুমি এটা আরও ডিটেলিং করতে পারবে। হ্যাঁ, তাই এটা A4 এর মধ্যে আমি এটা করছি। এখানে ফার্স্ট ইয়েলো দিলাম, তারপরে রেড দিয়েছি। রেড দিয়ে ব্রাশটা ওয়াশ করে নাও এবং জল দিয়ে হালকা একটা ব্লেন্ড করে মিশিয়ে নাও। বাস, রেড অরেঞ্জ অটোমেটিক চলে এলো, অরেঞ্জ তোমাদের লাগবে না। আর যেগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে সেগুলো একটু ব্ল্যাক ইউজ করো, ব্ল্যাক দিলে অটোমেটিক এটা ব্রাউন হয়ে যাবে। বাস, নিচের এই পোর্শনটা হয়ে গেল। নিচ থেকে একটু এটা বাড়িয়ে নাও। আর এই জায়গাটা আমি লাইট গ্রিন দিয়ে ফিল করছি। লাইট গ্রিন দিয়ে ফিল করার পর এর মধ্যে আমি ইয়েলো কাজ করব। এখানে একটু লাইট গ্রিনটা বাড়লো বলে লাগিয়ে দিলাম। ইয়েলো ইয়েলো ড্রপ কিছু কাজ করে দাও। হ্যাঁ, তাহলে এটাও আমাদের পাখার পোর্শনের মধ্যে খুব সুন্দর হয়ে গেল। আচ্ছা, উপরে একটু তোমার স্যাপ গ্রিন দিতে পারো, এর উপরে একটু স্যাপ গ্রিন ড্রপ দিয়ে দাও নিচের পোর্শনে। এখানে একটু স্যাপ গ্রিন শেড দিয়ে দাও। বাস, তাহলে হয়ে যাবে আমাদের। দেখো, পাখার উপরগুলো হয়ে গেল। এইভাবে এক একটা পার্ট তোমরা ধরে ধরে করতে হবে। আচ্ছা, এই ফাঁকে তোমরা ব্যাকগ্রাউন্ড একটু করে নাও, তাহলে এটা আমাদের শুকিয়ে থাকবে, যে গাছগুলো করতে সুবিধা হবে। ড্রাই হয়ে গেলে গাছগুলো এর উপরে চেপে যাবে, তাহলে ফিনিশিং করতে পারবে। তাই আমি এই সময় একটু স্যাপ গ্রিনের সঙ্গে একটু ব্ল্যাক মাঝে মাঝে মিশিয়ে ব্যাকগ্রাউন্ডগুলো করে নিচ্ছি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডগুলো যে জায়গাগুলো ডার্ক হবে সেগুলো করছি, তাহলে এটা ড্রাই হয়ে যাবে। তার উপরে এটা আমি তোমাদের গাছের পাতা, লতা পাতা বা যেগুলো চাপাতে পারবো। ঠিক আছে? আমি যেভাবে করছি সেভাবে পরপর স্টেপ বাই স্টেপ তোমরা করো। এটা দেখবে সুন্দর আমার মতো দাঁড়িয়ে হয়ে যাবে। এবং এর জন্য তোমাদের ওয়েট করতে হবে না এক টানা, এবং হার্ডলি খুব আমার 40 মিনিট লেগেছে, তোমাদের 1 আওয়ারের মধ্যে তোমরা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, নিচের পোর্শনে দেখো ওই একই ব্ল্যাক আর স্যাপ গ্রিন দিয়ে দিচ্ছি ডার্ক পোর্শনগুলো। আর যেগুলো একদম পিওর গাছ আছে সেগুলো কোনো রং দিচ্ছি না, ওগুলো আমি গাছগুলো একদম করে দেবো। ঠিক আছে? আচ্ছা, দেখো এখানেও দিচ্ছি স্যাপ গ্রিন দিয়ে দিলাম, নিচের দিকটা ব্ল্যাক দিয়ে দিলাম। হ্যাঁ, আর সাইড পোর্শনের লাইনটা খুব স্ট্রেট করে রাখবে। আর যাদের মাস্কিং টেপ আছে তোমরা মাস্কিং টেপ ইউজ করতে পারো, পরে টেপটা উঠিয়ে দিলেই তোমরা লাইনটা সোজা হয়ে যাবে। আমি মাস্কিং টেপ আমার কাছে ছিল না তখন, তাই আমি এটা ডাইরেক্ট ব্রাশ দিয়ে করলাম। আর পরে দরকার হলে ব্ল্যাক দিয়ে সরু করে সাইডে একটা বর্ডার দিতে পারো, আরও সুন্দর হবে। দেখো, গোলাটা ফার্স্ট আমি প্রুশিয়ান ব্লু, এটা ডার্ক ব্লু দিয়ে পুরো ফিল করে দিচ্ছি। হ্যাঁ, পুরোটা আমি ফিল করে দিচ্ছি। তারপরে এটা সাইড পোর্শনগুলো ব্ল্যাক শেড দেবো। হ্যাঁ, এটা দেখো ব্ল্যাক দিয়ে দিচ্ছি। এটা
ছোটো ব্রাশ বা 3 নম্বর ব্রাশ দিয়ে করছি, ব্ল্যাক যেখানে আছে দেখো ব্ল্যাকগুলো দিচ্ছি। তারপরে এটাকে ব্রাশটাকে ওয়াশ করে নেবে, ওয়াশ করে ড্রাই করে এটা ব্লেন্ড করে মিশিয়ে দেবে। হ্যাঁ, তাহলে এটা মিশে যাবে। হ্যাঁ, রঙটা যেন বেশি না যায়, ব্রাশটা ওয়াশ করে কাপড় দিয়ে মুছবে, মুছে পরে তারপরে এটাকে তোমার ব্রাশে করে ঘষে দিলে এটা ব্লেন্ড হয়ে যাবে। দেখো আমাদের ময়ূরের গোলাটা হয়ে গেল। আর চোখের জায়গাটা দেখো, চোখটা ছোট্ট ব্রাশে করে ব্ল্যাক দিয়ে করবে, চোখের মধ্যে লাইনগুলো একটা ধীরে ধীরে করতে হবে, জিরো ব্রাশে করে পড়লে ভালো হবে। ঠিক আছে, বাস ঠোঁট হয়ে গেল। পায়ের মধ্যে একটু শ্যাডো দিয়ে দাও, যেখানে যেখানে লাইনগুলো আছে লাইনগুলো দিয়ে দিলে এবার আমার লেজটা করতে হবে, লেজটা। ঠিক আছে, লেজের জন্য দেখো, লেজের জন্য ফার্স্ট আমি লাইট গ্রিনটাই পুরো আগে ফিল করে দিচ্ছি, তাহলে আমাদের গ্রিন বেসটা হয়ে যাবে। তারপরে তোমরা এবার ডিপ গ্রিন, লাইট গ্রিন, ইয়েলো যা যা কাজ আছে পরে করবো। লাইট গ্রিন দিয়ে পুরো ফিল করে দিলাম। ঠিক আছে, ফিল করার পরে নিচের দিকে একটু ডিপ দিচ্ছি, যেখানে ডিপ আছে হ্যাঁ ডিপ দিচ্ছি, আর যেখানে হালকা আছে হালকা দিচ্ছি। এর মধ্যে লাইন স্ট্রাইপগুলো হবে, সেই স্ট্রাইপগুলো তোমাকে ওই স্যাপ গ্রিন দিয়ে আমি করছি। দেখো লাইনের স্ট্রাইপগুলো, লেজটার নিচের পোর্শন একটু ডার্ক হবে, উপরটা একটু হালকা থাকবে। হ্যাঁ, সেই হিসাবে যেন হয়। আচ্ছা, আর এগুলো লাইনগুলো সরু ব্রাশে 0 বা 1 ব্রাশে দেবে, যে জায়গায় ডার্ক আছে ব্ল্যাকও ইউজ করতে পারো, ব্ল্যাক দিয়ে দেবে। হ্যাঁ, ঠিক যেন পাখার মতো মনে হয়, নিচগুলো তো ডার্ক হবে। লাইনগুলো ঠিক ফলো করো কীভাবে লাইনটা বা স্ট্রোকটা দিচ্ছি, এটা মেনলি ছোটো ব্রাশে সরু করে করবে, তাহলে ভালো হবে। হ্যাঁ, আর এর ওপরে আবার কিছু কিছু জায়গায় চকচক করছে, সেগুলো লেমন ইয়েলো দিচ্ছি, লেমন ইয়েলোর সঙ্গে একটু হোয়াইটও মেশাতে পারো, তাহলে আরও ব্রাইট হবে। হ্যাঁ, তা হোয়াইট দিচ্ছি না, আমি ডাইরেক্ট লেমন ইয়েলো দিয়ে দিয়ে হালকা করে সরু করে টানছি, তাহলে পাখাগুলো আমাদের হয়ে যাবে। ঠিক আছে, দেখো ইয়েলোটা দিয়ে দিলাম। এবার কি করবে, ইয়েলোর পরে এই জায়গায় যেগুলো যেগুলো লাইন একটু একটু বেরিয়ে আছে এগুলো হোয়াইট দিয়ে টেনে দাও, কারণ নিচের পোর্শনটা আমাদের মোটামুটি ড্রাই হয়ে এসছে, তাই এখন অসুবিধা নেই। কারণ অ্যাক্রিলিক কালার খুব জলদি শুকিয়ে যায়, মিনিমাম 10 মিনিট পেলে এটা ড্রাই হয়ে যাবে। হ্যাঁ, 7-8 মিনিটের মধ্যে এটা ড্রাই হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এর মধ্যে যে স্পট আছে, স্পটগুলো দেখো আমি স্কাই ব্লু দিয়ে দিচ্ছি, স্কাই ব্লু এবং ব্লু দিয়ে মাঝে মাঝে যে ময়ূরের যে চোখ চোখ থাকে পাখার মধ্যে, সেই জিনিসগুলো করার জন্য প্রথমে ব্লু দিলাম, ব্লুর পরে লেমন ইয়েলো দিলাম, আর উপর দিকে একটু স্কাই দিলাম। ঠিক আছে, আর ওপরে পোর্শনে যে গাছ আছে এগুলো আমি প্রথমে উপরে লাইট গ্রিন, নিচে স্যাপ গ্রিন দিয়ে পুরো ফিল করে দিচ্ছি। হ্যাঁ, এর কারণ এটা লাইট হবে, বাইরে তো ব্যাকগ্রাউন্ড আমি আগে করে নিয়েছি, এগুলো ফিল করে দিলাম। তারপরে আমি মোটা ব্রাশ, যেগুলো তোমার সবচেয়ে বাজে ব্রাশ, মোটা ফ্ল্যাট 4, হ্যাঁ, বা রিজেক্টেড ব্রাশ, বাজে ব্রাশ হয়, সেই ব্রাশ দিয়ে ড্রপ করে স্যাপ গ্রিন দিয়ে কাজ করো, মানে পাতাগুলো এফেক্টগুলো আনতে হবে। ঠিক আছে, এটা বাজে ব্রাশ দিয়ে করবে, তাহলে জিনিসটা খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছোটো ছোটো বেশ সুন্দর কাজ হবে। আর নিচের দিকেও কিছু পাতা করে দিচ্ছি ওই একই ব্রাশ দিয়ে। হ্যাঁ, নিচে গাছগুলো উঠে আছে। তার উপরে তোমরা এখানে লেমন ইয়েলো দিয়ে লেফট সাইডগুলো একটু লাইট করবে লেমন ইয়েলো দিয়ে, কারণ আমাদের লাইটটা লেফট সাইড থেকে আসছে, ওই জন্য লেফট সাইডেরগুলো একটু লেমন ইয়েলো দিয়ে ড্রপ দিচ্ছি। ঠিক আছে, আর এরপরে এটা হয়ে গেলে এই নিচের গাছগুলো দিয়ে দাও। এটা হয়ে গেলে ছোট্ট ব্রাশে করে কিছু কিছু পাতা, সরু সরু ঘাস, ওগুলো ডিটেলিং করবে ধরে ধরে, তাহলে জিনিসটা আরও রিয়েলিস্টিক হয়ে যাবে এবং দেখতে আরও সুন্দর লাগবে। ঠিক আছে, তোমরা আশা করি ড্রয়িংটা শিখতে পেরেছো। হ্যাঁ, তোমরা এটা করার চেষ্টা করবে, অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। আর তোমরা যারা ছোট্ট বন্ধুরা, যারা তোমরা নতুন স্টুডেন্ট বা নতুন চ্যানেলটা দেখছো, চ্যানেলটা লাইক অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব করে দেবে, তাহলে তোমরা আরও নতুন নতুন ড্রয়িং তোমরা ইজিলি শিখতে পারবে পরের ক্লাস থেকে। ঠিক আছে, ড্রয়িংটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেলো। তোমার যদি ভালো লাগে অবশ্যই এটা কেমন লাগলো তার কমেন্ট লিখে আমাকে পাঠাবে, তাহলে আমি খুব খুশি হব। ঠিক আছে, আজকে তাহলে ক্লাসটা এখানেই রাখি, পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। হ্যাভ এ গুড ডে।